শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে তাঁর সমাধিতে বিএনপি শ্রদ্ধা। সংস্কার ও নির্বাচনের মধ্যে বিরোধ নেই বললেন মির্জা ফখরুল। রাজনীতির মধ্যে ঢুকতে চায় না ইসি, সরকারের রোড ম্যাপ অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে জানালেন সিইসি। অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে আজ। ঘরে ফেরার অপেক্ষায় ফিলিস্তিনিরা। দ্বিতীয় ধাপ ব্যর্থ হলে আবারও যুদ্ধের হুঁশিয়ারি নেতানিয়াহুর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী আজ। 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার গাবতলীতে জন্মগ্রহণ করেন তিনি। ক্ষণজন্মা এই পুরুষের বর্ণাঢ্য জীবনের কিছু দিক তুলে ধরছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। বাংলাদেশি জাতীয়তাবাদের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম 1936 সালের বগুড়ার গাবতলীর বাগবাড়িতে। 71-এ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেট ফোর্সের প্রধান হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন তিনি। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে দেয়া হয় বীর উত্তম খেতাব। 1975-এর 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দৃশ্যপটে আবির্ভূত হন জিয়াউর রহমান। আমাদের ভুলে গেলে চলবে না যে জনগণই হচ্ছে আমাদের সকল শক্তির উৎস। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন 1977 সালে। 78-এর জুনে রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। একজন সফল রাষ্ট্রনায়ক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার খ্যাতি পাওয়া জিয়াউর রহমান 1979 সালের সেপ্টেম্বরে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাজনীতিতে নতুনত্ব আনেন 19 দফা কর্মসূচি ঘোষণার মাধ্যমে। মাত্র 4 বছরের শাসনামলেই কৃষি উৎপাদন, গার্মেন্টস শিল্পের বিকাশ, জনশক্তি রপ্তানি, নতুন নতুন কলকারখানা স্থাপন সহ স্বনির্ভরতা অর্জনে জিয়াউর রহমানের নেয়া উদ্যোগ ব্যাপক সাড়া জাগায়। আমাদের প্রচুর প্রাকৃতিক ও জনসম্পদ থাকা সত্ত্বেও আমরা বিশ্বের দরিদ্র জাতি হিসাবে চিহ্নিত। দরিদ্রতার অভিশাপ থেকে জাতিকে মুক্ত করা সম্ভব না হলে স্বাধীনতা অর্থহীন হয়ে পড়বে। 1981 সালে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে শাহাদত বরণ করেন জিয়াউর রহমান। তাকে হত্যা করার যে মৌলিক কারণ হচ্ছে বাংলাদেশ যেভাবে বিভিন্ন দিক থেকে অগ্রসর হয়ে যাচ্ছে, এটা কিন্তু অনেকে চায়নি এবং সেই ষড়যন্ত্রের, দেশীয় এবং বিদেশি ষড়যন্ত্রের কারণেই কিন্তু শহীদ জিয়াউর রহমানকে এভাবে অকস্মাৎ হত্যা করা হয়েছে। এখানে তার বিরুদ্ধে এদেশের মানুষ কোনো কারণে কোনো সমালোচনা করেনি। আমাদের সম্পদের সর্বোত্তম ব্যবহার দ্বারা আত্মনির্ভর হয়ে ওঠা আমাদের লক্ষ্য। বাংলাদেশি জাতীয়তাবাদের এই প্রাণ পুরুষের অকাল মৃত্যু না হলে সে সময় দেশ আরো এগিয়ে যেত বলেও মনে করেন বিএনপির সিনিয়র নেতারা। জিয়াউর রহমান বিএনপির আদর্শ, তার জীবনের বিভিন্ন ঘটনা, বিশেষ করে রাষ্ট্র পরিচালনা, তার পদক্ষেপ সমূহকে, বিশেষ করে তার সততা এবং দেশপ্রেমিককে আত্মস্থ করার জন্য বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে উদ্যোগী হতে হবে। আমরা যদি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করি এবং জিয়াউর রহমানকে প্রকৃতভাবে অনুসরণ করি, তাহলে আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে। সোনালী ভবিষ্যতের স্বপ্ন নিয়ে জিয়াউর রহমানের আদর্শ পুরোপুরি বাস্তবায়ন করা গেলে দলকে সামনের দিকে আরো এগিয়ে নেওয়া সম্ভব বলেই মনে করেন বিএনপি নেতারা। জিয়াউর রহমান সাহেবের আস্থার জায়গাটা হলো মুক্তিযুদ্ধের স্বাধীনতা ঘোষণা এবং মুক্তিযুদ্ধ করা। জনগণ তখনই তাকে গ্রহণ করে নিয়েছিল এবং ৭৫-এর পরে ওনাকে সেই আস্থা নিয়ে ক্ষমতায় বসিয়েছিল এবং সেটার মূল্য উনি দিয়েছেন। এবং আজকের বাংলাদেশের যত পরিবর্তন দেখছে, রিফর্ম, আমরা এখন রিফর্ম শুনি, রিফর্ম তো জিয়াউর রহমান তখন করে গেছে। একতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্র, ক্লোজ ইকোনমি থেকে ওপেন ইকোনমি তৈরি করা, ম্যান পাওয়ার এক্সপোর্ট করা, কি না উনি করেন নাই।
তো সুতরাং বড় রিফর্মার এই দেশে যে কেউ থেকে জিয়াউর রহমান সাহেব, তার চেয়ে বড় রিফর্মার কেউ নাই। মৃত্যুর এত বছর পরও বিএনপির নেতাকর্মী সমর্থক সহ অগণিত মানুষের স্মৃতিতে ভাস্বর হয়ে আছেন বাংলাদেশি জাতীয়তাবাদের প্রাণ পুরুষ জিয়াউর রহমান। আমরা যুদ্ধ করে স্বাধীনতা এনেছি এবং সেই স্বাধীনতাকে ফলপ্রসূ করতে হলে, অর্থবহী করতে হলে আজ আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধন করতে হবে। তা করার উপায় হল হাতে কোদাল, খাল কাটো। সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা। সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, দুটোই একসাথে চলতে পারে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে বলেও মন্তব্য তার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। দলীয় সিনিয়র নেতাদের সাথে নিয়ে শহীদ জিয়ার মাজার শ্রদ্ধা জানান তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 4 সংস্কার কমিশন যেসব সুপারিশ দিয়েছে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত প্রয়োজন। ঐক্যমত ছাড়া এসব সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব নয়। রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং সরকারের সহযোগিতা ছাড়া সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, প্রধান উপদেষ্টা টাইম ফ্রেম অনুযায়ী আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। রাজনীতির মধ্যে ঢুকতে চায় না কমিশন, সংবিধানের মধ্যেই থাকতে চায়। আগামী 6 মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সকালে নির্বাচন কমিশনে ইউএনডিপির প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে এসব বলেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, আইন বহির্ভূত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। সন্দেহ দূর করার জন্যই নতুনভাবে ভোটার তালিকা যাচাই করা হচ্ছে। নতুন কমিশন একটি নিরপেক্ষ নির্বাচন দিতে বদ্ধপরিকর। নির্বাচন সঠিকভাবে পরিচালনা করতে ইউএনডিপি সাহায্য চাওয়া হয়েছিল এবং খুব দ্রুত সংস্থাটি সাড়া দিয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। সিইসি আরও বলেন, কোনো রাজনীতির মধ্যে ঢুকতে চায় না কমিশন। আইন ও বিধি বিধান অনুযায়ী কাজ করে যাবে ইসি। কাল থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে বলে জানান সিইসি। ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। এই রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট। আমরা চাই যে একদম স্ট্রেট, যাতে সবাই একটা ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই। বিএনপি আইনজীবীদের সময় আবেদনের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে 9 ফেব্রুয়ারির দিন ধার্য করেছেন আপিল বিভাগ। সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। এর আগে আপিল বিভাগের 7 বিচারপতি পূর্ণাঙ্গ বেঞ্চ 2011 সালে 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবলিত সংবিধানের 13 সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেয়। গত বছরের 5 আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের 13 সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট নাগরিক আপিল করেন। 16 অক্টোবর 13 সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবশেষ সংবিধানের 13 সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে জামায়াতে ইসলাম। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।